আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আমি এবিএম মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক, বাংলা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেক দূরে গিয়েছে। তোমাদের যে আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন যে বিষয়টি, সেখানে তোমাদের বার্ষিকের সিলেবাসের একটি অংশ আমি আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে অকিং মসজিদে ঈদের জামায়াত, অর্থাৎ তোমাদের এটি বড় একটি অংশ, এই তোমার ভ্রমণ কাহিনীটি। তো সেখান থেকে প্রথম অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। তো এই ছবির মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে দেখো মুসলমানদের যে একটা দুইটি ধর্মীয় উৎসব রয়েছে, একটি হচ্ছে ঈদ উল ফিতর এবং একটি হচ্ছে ঈদ উল আজহা। তো কোলাকুলি এই দৃশ্যটি আমরা কিন্তু সচরাচর দেখে থাকি ঈদের নামাজে, তাই না? দেখো, ঈদগাহে ঈদের নামাজ পড়া হচ্ছে। তোমরা নিশ্চয়ই ছবিগুলো দেখে অনুমান করতে পারছো যে আজকে আমাদের বিষয়টি হচ্ছে অকিং মসজিদে ঈদের জামায়াত। দেখো, এই অকিং মসজিদে ঈদের জামায়াত, এটি একটি বিশেষ বিষয় রয়েছে। আসলে আমাদের এইটি কে লিখেছে? এটা লিখেছে হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। তো তার আগে চলো জেনে নেই যে আব্দুল হাই সম্পর্কে আমরা একটু জেনে আসি যে তিনি কে, তার লেখক পরিচিতি সম্পর্কে। দেখো, ইনি হচ্ছেন আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই 1919 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত ভ্রমণ কাহিনী বিলেতে 750 দিন। মনে রাখতে হবে, তার যে একটা বিখ্যাত ভ্রমণ কাহিনী রয়েছে, তার নাম হচ্ছে বিলেতে 750 দিন। তিনি বিলেতে 750 দিন ভ্রমণ করেছিলেন। সেই ভ্রমণ কাহিনীর একটি অংশ হচ্ছে আমাদের অকিং মসজিদে ঈদের জামায়াত, মনে রাখতে হবে। তাছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্ব, রাজনীতি ও তোষামোদের ভাষা। তো প্রিয় শিক্ষার্থীরা, আব্দুল মোহাম্মদ আব্দুল হাই 1969 খ্রিস্টাব্দে 3রা জুন এক ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যান। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এটি পড়ার পূর্বে আগে জেনে নিই এটা সম্বন্ধে আমরা কি জানবো। দেখো, আমরা কিন্তু এটার হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে গেছি এবং আমরা এই ভ্রমণ কাহিনীর একটি অংশ আজকে জানবো, যার মূল ভাবটাও আমরা আগে জেনে যাব। দেখো, তার আগে আমরা চলো যে এখান থেকে আমরা কিছু শব্দার্থ যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ এবং পাঠ্য বইয়ে রয়েছে সেগুলো আমরা জেনে নিই। দেখো, ধর্মানুভূতি মানে হচ্ছে ধর্মের জন্য অনুভূতি। প্রাঙ্গণ শব্দের অর্থ হচ্ছে অঙ্গন বা উঠান। চমৎকৃত মানে হচ্ছে বিস্মিত। সৌজন্য মানে হচ্ছে ভদ্রতা। চাক্ষুষ মানে নিজের চোখে দেখা বা প্রত্যক্ষ। হালাল হচ্ছে মুসলমান ধর্মমতে বৈধ বা পবিত্র, যেটাকে আমরা বলি যেসব খাবারগুলো বা যে কাজগুলো হালাল, যেগুলো ধর্ম মতে বৈধ। খুতবা, খুতবা হচ্ছে ইসলামের বিজয় ঘোষণা, অর্থাৎ ইমাম সাহেবরা যে খুতবা পড়ে সেটা আসলে ইসলামের বিজয়ের ঘোষণা। কসমোপলিটন, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, বহু জাতিক বা বহু জাতের সমাবেশ। দৃষ্টান্ত শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই ভ্রমণ কাহিনী পড়ার পূর্বে আমরা একটু এর সারসংক্ষেপটা আমাদের পাঠ্য বই যেটা রয়েছে সেটা যদি আমরা একটু জানি, তাহলে পরবর্তী, যেহেতু এটা অনেক বড় একটি অংশ এর রয়েছে, সেই জন্য আমরা মানে 2 দিনে এটা পড়লেও, 2টি ক্লাসে পড়লেও আমাদের মূল অংশটাকে জেনে নিলে আমাদের জন্য পড়া অনেক সহজ হবে। দেখো, মোহাম্মদ আব্দুল হাই 1952 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বের MA ডিগ্রি লাভ করেন। অর্থাৎ তিনি লন্ডনে গিয়েছিলেন কি লেখাপড়ার কাজে, MA ডিগ্রি লাভ করার জন্য, তাই তো? কিসের উপর? তুলনামূলক ভাষাতত্ত্বের ব্যাপার। সে সময় তাকে 750 দিন বিলেতে কাটাতে হয়েছিল। অর্থাৎ কেন তাকে কাটাতে হয়েছিল? লেখাপড়া করতে গিয়েছিলেন এবং তিনি সেখানে 750 দিন তিনি বিলেতে ছিলেন। প্রবাস জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা তিনি লিপিবদ্ধ করেছেন তার বিখ্যাত বিলেতে 750 দিন গ্রন্থে। অর্থাৎ তার প্রবাস, অর্থাৎ সে বিদেশে
থাকার শেষ সময়ের যে অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেছেন সেই বিলেতে 750 দিন এই গ্রন্থে। উক্ত গ্রন্থের সামান্য একটি অংশ, অর্থাৎ তার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কেটেছে, তার মধ্যে একটি সামান্য অংশ হচ্ছে এই অকিং মসজিদে ঈদের জামায়াত। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আমি কিন্তু সচরাচর কোনো একটি অংশ পড়ার পরেই তোমাদের হচ্ছে সার সংক্ষেপ বা মূল ভাবটা বলে থাকি, বা বইয়েও তো সেভাবে রয়েছে, আমরা আগে আলোচনা করছি যাতে তোমাদের পরিষ্কার হয় বিষয়টি। লন্ডনের মতো কসমোপলিটন শব্দের অর্থ কিন্তু আমরা জেনেছি। কসমোপলিটন হচ্ছে বহু জাতের, অর্থাৎ বহু জাতিক জাতের মানুষের সমাবেশ। এখানে লন্ডনের মতো কসমোপলিটন শহরেও কি সুন্দর আনন্দদায়ক ঈদের জামাত অনুষ্ঠিত হয় তারই একটি সুন্দর বর্ণনা এখানে রয়েছে। অর্থাৎ তারাও কিভাবে সুন্দরভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে, সেটি আসলে এখানে তুলে উঠে এসেছে। দেশে দেশে জাতিতে জাতিতে বৈষম্য থাকা সত্ত্বেও অপূর্ব এক সুন্দর বাঁধনে বাঁধা পড়ে আছে বিশ্বের সকল মুসলমান, তার আর সেটা হচ্ছে ধর্মানুভূতির বাঁধন। অর্থাৎ দেশে দেশে মানুষের মধ্যে ধর্মীয়র ভিতর অনেক পার্থক্য রয়েছে, তারপর হচ্ছে রঙের দিক দিয়ে পার্থক্য রয়েছে, এত ভেদাভেদ থাকলেও মুসলমানরা কিন্তু একটি বিষয়ে সবাই একই অনুভূতি থেকে সবাই একত্রিত হয়েছে, সেটা হচ্ছে ধর্মানুভূতির বাঁধন থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এই বিষয়টি আরো পরিষ্কার হওয়া যাবে যদি আমরা এই ভ্রমণ কাহিনীটি আস্তে আস্তে পড়তে থাকি। তো আমি বিস্তারিত এবার পড়ছি, তোমরা একটু খেয়াল করো। লন্ডন পৌঁছানোর দুদিন পরেই আমরা বকরা ঈদের নামাজ পড়তে গেলাম লন্ডন থেকে মাইল 30 দূরে অকিং মসজিদ। অর্থাৎ লেখক মোহাম্মদ আব্দুল হাই তিনি যখন লন্ডন পৌঁছানোর দুদিন পরে তিনি কোথায় গেলেন? বকরা ঈদ। অর্থাৎ এখানে বকরা ঈদ বলতে আসলে কোন ঈদকে বোঝা বলো তো? এটা হচ্ছে ঈদুল ফিতরকে বোঝাচ্ছে। ঠিক আছে। লন্ডন থেকে মাইল 30 দূরে অকিং মসজিদে লন্ডনের মুসলমানদেরও আরও কয়েকটি ঈদ আছে, কয়েকটি মসজিদ আছে, কিন্তু অকিং সবচেয়ে বিখ্যাত মসজিদ। বহু বান্ধবদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ সেখানে অনেক পরিচয়, বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে। মসজিদ কমিটির সৌজন্যে অন্তত একটি বেলার জন্য সিদ্ধ খাওয়ার দেশে রসনা পরিতৃপ্তকর মুসলমানি খানা খাওয়া যাবে। অর্থাৎ সেখানকার খাওয়া তো বিভিন্ন রকম খাবার রয়েছে, কিন্তু মসজিদ কর্তৃপক্ষের সৌজন্যে তারা কি সিদ্ধ খাবারের একটা রসনা পরিতৃপ্ত খাবার খাওয়া যাবে, সেটা মোহাম্মদ আব্দুল হাই সে আশা ব্যক্ত করছেন। আরও দেখা যাবে দুনিয়ার নানা জাতির মুসলমানকে এক ঢিলে এতগুলো পাখি মারা যাবে। অর্থাৎ একই সাথে সেখানে খাওয়া যাবে, মানুষের সাথে দেখা হবে, মানুষের একটা মিলন মেলা সেটা পরিলক্ষিত করা যাবে, অর্থাৎ একসাথে অনেক উদ্দেশ্য পালন করা হবে, সেটি বলছে। লন্ডন প্রবাসীরা তো বটেই, আর লন্ডন প্রবাসীদের তো দেখা যাবে, বিদেশিদের তো দেখা যাবে, এমনকি ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে অবস্থানকারী মুসলমানরাও ঈদের দিনটিতে ওয়াকিংয়ে নামাজ পড়তে আসেন। অর্থাৎ ওয়াকিং মসজিদ একটি বিখ্যাত মসজিদ, যে কারণে ইংল্যান্ডে যারা বিভিন্ন অঞ্চল, শুধু ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে মানুষ মুসলমানরা বাস করে, তারা সবাই এই দিনটিতে শুধুমাত্র এই ঈদ উপলক্ষে এই দিনটিতে ওয়াকিংয়ে নামাজ পড়তে আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অংশটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাই ঈদের নামাজের ধর্মানুভূতি ও ধর্মানুষ্ঠান ছাড়াও, অর্থাৎ মানুষের যে ধর্মানুভূতি থেকে তারা নামাজ পড়তে যায় এবং ধর্মীয় যে অনুষ্ঠানটি রয়েছে, এছাড়াও একটি বড় দিক আছে, সেটা হলো তার সামাজিক দিক। এর মাধুর্য ও সৌন্দর্য কম নয়। অর্থাৎ এই যে মানুষের শুধু ধর্মানুভূতি, এখানে কিন্তু অন্যান্য মানুষরাও এখানে যায়, অর্থাৎ মুসলমান ছাড়াও অন্য মানুষরাও সেখানে যায়। এখানে কিন্তু একটি সামাজিক, অর্থাৎ যে বন্ধনের দিকটিও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধুর্য ও সৌন্দর্য কম নয়। এক আল্লাহ ও রসুলকে কেন্দ্র করে এক ধর্মবিশ্বাসী বিশ্বের 1/3 মানুষকে কি করে একত্র করেছে। অর্থাৎ এই শুধুমাত্র ধর্মকে বিশ্বাস করে এই বিশ্বাসী বিশ্বের প্রায় 1/3 মানুষকে কি করেছে? একত্রিত হয় শুধুমাত্র এই দিনটিতে। কি একত্রিত হয়? সেদিন ধর্মীয় অনুভূতির কারণে। ছোট্ট এই অকিং মসজিদের প্রাঙ্গণে, অর্থাৎ আঙিনায় তার অপরূপ রূপ দেখে সত্যি মন চমৎকৃত হয়। এত মানুষের সমাবেশ দেখে এবং শুধু সুশৃঙ্খলভাবে সমাবেশ দেখে যা
লেখককে আবেগ আপ্লুত করে, আনন্দিত করে। ঈদের দিনে ওয়াকিং এ এসে নানা জাতির মুসলমানদের মিলনে জামাত ও মিল্লাতের এক এই দিনটা এত করে চোখে পড়ে যে অমুসলিমও তাতে আকৃষ্ট না হয়ে পারে না। অর্থাৎ এই যে মুসলমানের সাথে মুসলমানের যে ভ্রাতৃত্ব, এই যে বন্ধন, সেটা সেই দেশের অমুসলমানরাও দেখে আকৃষ্ট হয়ে পড়ে যে এত ভ্রাতৃত্ব, এত সামাজিকতা কিভাবে তারা পেয়েছে। ঠিক আছে, এখানে এসে আর একটা নতুন জিনিস চোখে পড়ল। ইসলাম ধর্ম যে জগতের নানা দেশে জড়িয়ে আছে তার মূল পরিচয় পেলাম। মিশর, আরব, সিরিয়া, ইরাক, পারস্য, মালয়, ইন্দোনেশিয়া, চীন ও আফ্রিকার বহু মুসলমানরা এসেছে। আর ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, আমরা তো অনেকেই ছিলাম। এক এক দেশের লোক দেখতে এক এক রকম, ভিন্ন ভিন্ন রকমের চেহারা ও শরীর, অথচ ঈদের নামাজ পড়তে এসে সব মানুষের মুসলমানি ধর্মবাঁধনে ভাই ভাই হয়ে গেছে। নামাজ শেষে চেনা অচেনা নানা দেশে মুসলমানের কোলাকুলি দেখে কি যে আনন্দ পাওয়া গেল তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই কোলাকুলি একদিকে যেমন মুসলমানে মুসলমানে, অন্যদিকে তেমনি জাতিতে জাতিতে। অর্থাৎ এই কোলাকুলিটা কিন্তু শুধু মুসলমান, বাংলাদেশের মুসলমান আর বাংলাদেশের মুসলমান না, কিন্তু এখানে রয়েছে বিভিন্ন দেশের মুসলমানরা। অর্থাৎ এই কোলাকুলি মুসলমানের সাথে মুসলমানের, অন্যদিকে জাতির সাথে জাতির, এক জাতির সাথে আর এক জাতি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, নামাজ হলো আরবিতে। লেখক নামাজ পড়লেন আরবিতে, অর্থাৎ ইমাম সাহেব আরবিতে নামাজ পড়ালেন। কিন্তু বলছে নামাজ হলো আরবিতে, কিন্তু ইমাম সাহেব খুতবা পড়ালেন সকলের বোধগম্য ভাষা ইংরেজিতে। অর্থাৎ খুতবাতে যে ইসলামের বিজয় ঘোষণা করার কথা বলা থাকে, সেখানে যেহেতু কসমোপলিটন শহরে লন্ডন, সেহেতু এখানে বেশিরভাগ মানুষই কিন্তু ইংরেজি ভাষাটা বোঝে, সেই জন্য খুতবা পড়া হলো ইংরেজিতে। যাদের কাছে খুতবা পড়া হয় তাদের ইসলামের সার কথা বোঝানোই খুতবার অর্থ। ওখানে নানা দেশে নানা লোক এসেছিল, এরা মোটামুটি সকলে ইংরাজি বোঝে। খুতবার ইমাম সাহেব বোঝাচ্ছিলেন, সকলের শোনার ধরন দেখে মনে হলো সকলেই তা বুঝছে। ইংল্যান্ডের মতো আমাদের দেশে এই বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন আছে। আমাদের দেশে যদি মাতৃভাষায় খুতবা পড়া হতো তাহলে অনেক মঙ্গল হতো। আমাদের সাধারণ মুসলমানদেরও নানা দেশের অমুসলমানরাও ওয়াকিং এ এসেছে নানা বেশভূষায়, অর্থাৎ নানান পোশাকে। তারা এক এক দেশের পোশাক হচ্ছে এক এক রকম, তারা বিভিন্ন পোশাকে এসেছে। কেউ দেখতে, কেউ বন্ধুর নেমন্তন্ন খেতে। ইংরেজরা, অর্থাৎ কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। ইংরেজরা সিদ্ধ ছাড়া কোনো কিছু খেতে জানে না। এই সুযোগে তাই এখানকার প্রবাসী মুসলমানরা তাদের বন্ধু বান্ধবদের মুসলমানি খাইয়ে বন্ধুত্ব গাঢ় করে, অর্থাৎ দৃঢ় করে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আসলে এই যে ওয়াকিং মসজিদের যে ঈদের জামাত এইখানে যে বিষয়টি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে খুতবা পড়াটা, সেখানে ইংরেজিতে খুতবা পড়া হয়েছিল। তো এখানে আমাদের দেশেও কিন্তু হুজুররা আরবিতে খুতবা পড়ে, এটা সঠিক। কিন্তু যদি অনেকেই আমরা আরবি বুঝি না, যদি এটা বাংলায় পড়া হতো তাহলে আরও ভালো হতো। এটা হচ্ছে লেখকের কথা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আরেকটি অংশ দেখো। নামাজের পরে তাঁবুতে মসজিদে কমিটির তরফ থেকে কয়েক হাজার দেড়েক লোক খাওয়ানো হলো। সবাই তৃপ্তির সঙ্গে খেলাম পোলাও আর কালিয়া। ওয়াকিং এর খাওয়ারের মধ্যে আর একটু বৈশিষ্ট্য আছে, মুসলমানদের হাতে জবাই করা টাটকা গোস্ত ঈদের নামাজ উপলক্ষে একটি দিনের জন্য এখানে পাওয়া যায়। ইংল্যান্ডের গোস্তের মোট ভাগ আসে আর্জেন্টিনা থেকে। বিদেশ থেকে যে গোস্ত ইংল্যান্ডে আসে জবাই হওয়ার পর থেকে মানুষের পেটে গিয়ে পৌঁছাতে তার 3-4টে মাস সময় লেগে যায়। ঠান্ডা দেশ বলে গোস্ত নষ্ট হয় না। এর উপরে আছে রেফ্রিজারেটর আর বরফ। দোকানে দিনের পর দিন এই গোস্ত ঝুলতে দেখা যায়। সুতরাং ঈদের দিনে সাধারণ মানুষের মুসলমান টাটকা গোস্ত খাওয়ার আনন্দ মেটায়। আর ধর্মভীরুরা বহু দিন রোজা থাকার পর হালাল গোস্ত খাওয়ার সুযোগ পেলে আল্লাহর কাছে এখানে শুকরগুজার করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে অংশটি রয়েছে সেই অংশটি এই পর্যন্তই পড়লাম আমরা। দেখো তোমরা একটু এই উত্তরগুলো একটু মিলিয়ে নাও। তোমরা। আর তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা এই যে পঠিত অংশ পড়ে তোমরা কি
কি করে 15টি জ্ঞানমূলক তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।